আসসালামু আলাইকুম। আমরা আসছি একটা ইউনাইটেড ট্রাস্ট দারিদ্র্য বিমোচন প্রোগ্রামের আমাদের একজন অভিজ্ঞ খামারি আজ সরাসরি তার কিছু কথা শুনবো। দেখেন যে কিভাবে সে গরু লালন পালন করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? আমার নাম সদাগর। সদাগর। এটা কোন জায়গা? এটা পূর্ব সম্ভব। আচ্ছা, যাই হোক, আপনাকে আমি কিছু প্রশ্ন করব। যেমন আপনি যে গরু আমাদের থেকে একটা গরু নিছেন, জি। তো গরু আপনি কতদিন ধরে নিছেন? গরু নিছি আজ 2 মাস ধরে। 2 মাস ধরে। আচ্ছা, যাই হোক, 2 মাস আগে আপনার গরুটা যখন আমি আসছিলাম, জি। যখন গরুটা দেখছিলাম তখন এরকম ছিল না। জি না। আপনি তো গরু পছন্দই করেন নাই, জি। আপনার ওয়াইফ তো গরু পছন্দই করে না। জি। তো এখন তো গরু দেখতেছি অনেক ভালো। জি। তো গরু ভালো এই যে করেছেন এত অল্প টাইমে, এটা কিভাবে করলেন? আমি ঘাস খাওয়াইছি, তার পাশে কই আমি খাওয়াইছি, খুদের জাউ খাওয়াইছি, তারপরে ভুসি খাওয়াইছি, তার পাশে কই আমি কাঁঠাল হইলে পর অনেক পানি টানে। কাঁঠাল হইলে অনেক পানি টানে। তো এখন কাঁঠাল খানে বাদ দিছি, এখানেও অনেকটা পানি টানে। আর গরু বাড়িতে গোসল করাই টিউবওয়েলে পানি দিয়া সেমাতে রাখে দেয়। গরু দানাদার খাবার কি কি খাওয়ান? খাওয়াইছি, ভুসি খাওয়াইছি, আর এটা হচ্ছে খুদের জাউ খাওয়াইছি। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখন আর গরু কোনো ওষুধপাতি কি খাওয়াইছেন? কোনো ওষুধ খাওয়াইনি। আমরা যা দিই তাই খাওয়ান? জি। ভ্যাকসিন সবগুলোই তো হয়েছে নাকি? জি। আচ্ছা, এখন আমি আপনাদের দেখা যায় আমাদের কাজটা হচ্ছে লেগে আপনাদের পরামর্শ দেওয়া। আমরা যা আসি পরামর্শ দিই। জি। আমাদের পরামর্শ আপনার কেমন লাগে? ভালোই লাগে। যাই হোক, যদি ভালো লাগে তো আমি একটা পরামর্শ দেব। বিষয়টা হচ্ছে, যেহেতু আপনি খুদের ভাত খাওয়ান, মাঝে মধ্যে কাঁঠালে খাওয়াইছেন, ঠিক আছে, আপনার গরু কিছু হয় নাই, এটাও ঠিক আছে। তো এখন একটা কথা কি জানেন, আসলে গরুকে কোনো রান্না করা খাবার খাওয়াই নেওয়া যাবে না। কারণ গরু রান্না করে খাবার খাওয়াইলে, এই যে খুদে যাও বা ভাত খাওয়াইলে, এক্ষেত্রে আসলে গরুর পেটে গ্যাস হয়। জি। হয়তো আপনি জানেন না বিলে খাওয়াইছেন। জি। এখন বিষয়টা যদি আপনাকে জানাই, হয়তো আপনার উপকার হবে আমি মনে করি। যেমন কাঁঠাল খাওয়াইলে দেখা যায় যে গরু অ্যালার্জি বা বিভিন্ন সমস্যা হতে পারে, পেটে গ্যাসও হয়। তো এই বিষয়টা কি আপনি জানতেন? জি না। জানেন না। তা আপনারা একটা কথা কি মনে রাখবেন, যে খুদে যাও এই কাঁঠাল না খাওয়ায় গরু মোটা তাজা করা যায়। যেমন আপনি পর্যাপ্ত পরিমাণ আপনাদের এলাকায় কাঁচা ঘাস আছে, ঘাস খাওয়াতেছেন। যেমন হয়তো আপনারা ভুট্টা আছে, এলাকায় ভুট্টা আছে, ভুট্টা খাওয়াচ্ছেন। তারপরে ধরেন যে গমের ভুসি খাওয়ান। হ্যাঁ। আর বিশেষ করে আপনারা যেহেতু ঘাস আছে, অগাধ ঘাস, ঘাসেতেই প্রচুর পরিমাণে আপনার ভিটামিন আছে, ঘাসেতেই সব। তা আশা করি ধরেন আপনারা ঠিক মতো যদি কীটনাশক দেন, টাইম মতো 3 থেকে 4 মাস পর পর কীটনাশক দেন, আর আমরা যেটা ভ্যাকসিন করে দেই, এটা ঠিক রাখেন, তাহলে আপনার গরু আর কোনো সমস্যা হবে না। তা আশা করি ধরেন এই যে আপনারা এই খুদে যা খাওয়ান, এগুলো আর খাওয়াবেন না। এগুলো খাওয়ানো খুবই ক্ষতি। হয়তো আপনারা জানেন না, দেখা যায় গরুর গ্যাস হয়, বদহজম হয়, এ ধরনের অনেক নানান সমস্যা হতে পারে। কারণ এটা না জেনে আপনি করেছেন। আপনি নিজেও খাওয়াবেন না, পার্শ্ববর্তী কেউ খাওয়াইলে এটা নিষেধ করে দেবেন। ঠিক আছে, নিষেধ করে দেবেন যে না ভাই, এটা খাওয়ায়েন না, এটা খাওয়াইলে পেটে গ্যাস হয়। আর অনেক সমস্যা হয়, শুধু গ্যাসই না, বদহজম হয়, গোটা মারা যেতে পারে, হজম ঠিকমতো হয় না, হজমের প্রক্রিয়ার সমস্যা হয়, এইগুলো সমস্যা হয়। ঠিকমতো কীটনাশক দিবেন, ভ্যাকসিনগুলো দিবেন, দেখবেন